বন্ধুগণ, প্রকৃতির নিয়ম অনুসারে ঋতু পরিবর্তনের ফলে শীতের আগমন হতে চলেছে। শীতকালে বিভিন্ন রোগ এবং তার প্রতিকার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। শীতকালে সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা হাঁপানি, অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের প্রদাহ, কনজাংক্টিভাইটিস বা চোখ ওঠা, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, খুশকি, খোসপাচড়া প্রভৃতি রোগ হয়ে থাকে। সর্দি জ্বর বা কমন কোল্ড শীতের সময়কার একটি সাধারণ রোগ। সর্দি জ্বর দেহের শ্বাসনালীর ভাইরাসজনিত এক ধরনের সংক্রমণ। ঋতু পরিবর্তনের সময় এ রোগ বেশি হয়ে যায়। কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন লোকদের এ রোগ বেশি হয়। হাঁচি কাশির মাধ্যমে এ রোগ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায়। সর্দি জ্বর হলে প্রথমে নাকে ও গলায় অস্বস্তি লাগে, হাঁচি হয়, নাক দিয়ে অনবরত পানি বা জল ঝরতে থাকে, নাক বন্ধ হতে পারে, মাথা ব্যথা, মাথা ভারী বোধ করা, শরীরে ব্যথা, হালকা জ্বর, গলা ব্যথা প্রভৃতি উপসর্গও দেখা যায়। কখনো কখনো চোখ লাল হতে পারে এবং চোখ দিয়ে পানি বা জল পড়তে পারে। সর্দি জ্বরের সময় বিশ্রামে থাকতে পারলে ভালো হয়। সাধারণত খাবারে প্রচুর পরিমাণে পানি বা জল থাকা একান্ত আবশ্যক। লেবুর রস, আনারস, পেয়ারা বা আমলকি জাতীয় খাবার খেতে পারলে খুব ভালো হয়। ঠান্ডা জাতীয় খাবার যেমন আইসক্রিম, ঠান্ডা পানি, কোমল পানীয় খাবার খাওয়া যাবে না। গরম চা বা কফি খাওয়া যেতে পারে। এ ধরনের সমস্যায় সাধারণত অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। জ্বর ও ব্যথানাশক, প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ কয়েকদিন খেলেই ভালো হয়ে যায়। তবে সংক্রমণের লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত অ্যান্টিবায়োটিক সঠিক মাত্রায় 5 থেকে 7 দিন খেতে হবে। শিশুদের টনসিল বা ফুসফুসের সংক্রমণ হওয়ার ঝুঁকি ওই সময় বেড়ে যায়, তাই চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়ানো উচিত। সর্দি জ্বরে আক্রান্ত হলে অন্যদের সঙ্গে, বিশেষ করে শিশুদের সঙ্গে মেলামেশায় সতর্কতা অবলম্বন করুন। হাঁচি দেওয়ার সময় বা নাকের পানি মুছতে যে রুমাল ব্যবহার করবেন সেটা যাতে অন্যদের কাছে না যায়, বা পানি মোছার সময় বা জল মোছার সময় অবশ্যই টিস্যু পেপার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করা হবে। রোগীর ব্যবহৃত রুমাল বা গামছা অন্যদের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। যেখানে সেখানে কফ, থুতু, নাকের শ্লেষ্মা ফেলা যাবে না। স্বাস্থ্যকর খোলামেলা শুষ্ক পরিবেশে বসবাস করতে হবে এবং বিরূপ পরিবেশে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। এ সময় অ্যালার্জিক রাইনাইটিস, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হাঁপানি থেকে দূরে থাকতে হলে ঠান্ডা ও ধুলোবালি যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হবে। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে, শুষ্ক বাতাস ত্বক থেকে শুষে নেয় প্রচুর পরিমাণে পানি বা জল, ফলে ত্বক হয়ে পড়ে দুর্বল। ত্বকের ঘাম গ্রন্থিগুলি ও তেল গ্রন্থি ঠিক মতোভাবে কাজ করতে পারে না, ঘাম বা তৈলাক্ত পদার্থ তৈরি করতে পারে না। এতে ত্বক আস্তে আস্তে আরও শুষ্ক, ফাটল ধরে ও দুর্বল হয়। একসময় ত্বক ফেটে যায়, বিশেষ করে ঠোঁট, হাত ও পায়ের পাতা। এতে দেখা যায় চুলকানি, একজিমা, স্ক্যাবিস, চর্মরোগ প্রভৃতি। আর এসব কারণেই
শীতকালে ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। বছরে প্রায় 10 মাস আমরা গরম আবহাওয়ায় থাকি। হঠাৎ করে শীত এলে 1-2 মাসে আমরা অভ্যস্ত হতে পারি না। এছাড়া এ সময় বাতাসে প্রচুর ধুলাবালু থাকে, ঘাসের ও ফুলের রেণু থাকে, বৃষ্টি হয় না বলে আবহাওয়া শুষ্ক থাকে। শীতে মশা বেড়ে যায় দেখে কয়েল জ্বালানো হয়। কয়েলের ধোঁয়াও শরীরের জন্য ক্ষতিকর। এসব কারণে চর্মরোগ, সর্দি কাশি সহ নানা ধরনের উপসর্গ দেখা দেয় শরীরে। একটু সচেতন থাকলে রেহাই পাওয়া যায় এসব সমস্যা থেকে। ঠান্ডা লাগা থেকে অনেক সময় শিশুদের নিউমোনিয়া আক্রান্ত হতে পারে। হালকা জ্বর, বাচ্চার খেতে না চাওয়া, বুকের পাঁজর মধ্যে চামড়া বা মাংস ঢুকে যাওয়া নিউমোনিয়ার লক্ষণ। এই অসুখ হলে শিশু প্রতি মিনিটে 40 বারের বেশি শ্বাস নেয়। তখন বুঝতে হবে এটি সাধারণ ঠান্ডা লাগার সমস্যা নয়। এরকম হলে শিশুকে নিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শ্বাসকষ্ট হলে শিশু সারা রাত কান্নাকাটি করবে, শুয়ে থাকতে পারবে না, বসে থাকার চেষ্টা করবে। লেবু, নাইজার বা ইনহেলার ব্যবহার করলে শিশু ভালো থাকে। তবে হাঁপানি বা শ্বাসকষ্ট শুধু শীতকালীন রোগ না, শীতকালে এর প্রকোপটা বেশি হয়। শীতে ঘাম কম হয়, তাই চর্মরোগের সম্ভাবনা বেড়ে যায়। তবে শীতের আবহাওয়ায় ত্বক শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। অলিভ অয়েল বা লুব্রিক্যান্ট জাতীয় কিছু ব্যবহার করলে এই সমস্যা থেকে রেহাই মেলে। শীতকালে মাথায় প্রচুর খুশকি দেখা যায়। শরীরে অন্যান্য জায়গার মতো মাথার ত্বকে কিন্তু আমরা লোশন বা এরকম কিছু মাখি না। তাই অন্য সময় যদি মাথা সপ্তাহে 2 বার শ্যাম্পু করি থাকি, তাহলে শীতকালে কিন্তু তার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সপ্তাহে কমপক্ষে 4 থেকে 5 বার শ্যাম্পু করতে হবে, তাহলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। কিন্তু শীতে আমরা অনেক সময় তাড়াতাড়ি স্নান সারতে গিয়ে শ্যাম্পু ব্যবহার করি কম। মাথার খুশকি মুখে পিঠে পড়ে, এর প্রভাবে ব্রণ ও দেখা দিতে পারে। 6 মাসের কম বয়সী শিশু ঘর বিকেল থেকে বন্ধ রাখলে, ধুলোবালু মুছলে ঘরে ময়লা জমে না। শিশুকে খুব ভারী জামা কাপড় পরিয়ে রাখা উচিত না, এতে ঠান্ডা লাগতে পারে। শীতকালে শিশু ঘন ঘন প্রস্রাব করে, তারা ভিজে থাকলেও মা টের পান না, এতে ঠান্ডা লেগে যায়। ফলে শিশুকে ডায়পার পরানো উচিত। এছাড়া অলিভ অয়েল দিয়ে শিশুকে মালিশ করানো যেতে পারে। লোশন ব্যবহার না করাই ভালো, কারণ লোশনে পানির পরিমাণ বা জলের পরিমাণ অনেক বেশি থাকে। অলিভ অয়েলটা ত্বকে আলাদা একটা আস্তরণ তৈরি করে, বা সরিষার তেলও কিন্তু ব্যবহার করা যেতে পারে। ফলে ঠান্ডাজনিত সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। টাইলসের উপর বসে থাকলেও শিশু ঠান্ডা লেগে যেতে পারে। মেঝেতে ধুলোবালু জমে থাকলে শিশুরা সেটি খেয়ে ফেলতে পারে। তাই টাইলসের বদলে ম্যাট ব্যবহার করা অনেকটাই সুবিধাজনক। শীতকালে সাধারণত ঠান্ডার ঔষধ বারবার খাওয়ানো নিয়ে চিন্তা থাকেন মা বাবা, কিন্তু সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ মতো এসব ওষুধ খাওয়ানো হবে, না হলে প্রকোপ আরও বাড়তে পারে। গ্রামের মেয়েরা পানি রোদে দিয়ে গরম করেন, কিন্তু এটা কিন্তু ভুল পদ্ধতি। অনেকটা ক্ষেত্রেই একটা গামলায় যদি 10 ইঞ্চি গভীরতায় পানি থাকে, রোদে দিলে শুধু উপরের 1 ইঞ্চি পরিমাণ পানি গরম হতে পারে, নিচের পানিটা ঠান্ডাই থাকে। এরকম পানিতে স্নান করানো হলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। এমন না যে দিনে
বার বা 4 বার স্নান করানো হবে। দিনে শুধু একবার স্নান করলেই যথেষ্ট। যদি কুসুম গরম পানি বা জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু শিশুদের সমস্যা অনেকটাই কম হয় এবং বাচ্চাদের স্নান করাতেও সুবিধা হয়। শীতকালে যেহেতু ঠান্ডা লেগে থাকে, এর ফলে নাকের ময়লা শক্ত হয়ে যায় ভেতরে। শিশুরা হাত দিয়ে সেটা পরিষ্কার করতে গেলে নাকে ক্ষত তৈরি হতে পারে, এর ফলে রক্ত পড়তে পারে। অনেক সময় শিশুরা নাক চুলকায়, মাথায় খুশকি, কানে ঢুকে গেলে কান চুলকাতে পারে। শিশুরা কাঠি জাতীয় শক্ত কিছু দিয়ে কান চুলকালে ক্ষত হতে পারে, রক্ত পড়তে পারে, তাই সচেতন থাকতে হবে। শীতকালের বিভিন্ন আনুষঙ্গিক যে সমস্যা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়, এগুলি থেকে বাঁচার একমাত্র পদ্ধতি হলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখা এবং যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিন্তু অবশ্যই শীতকালে একটু বেশি ব্যবহার করতে হবে এবং শিশু এবং বয়স্কদের তাদের যে অতিরিক্ত দেখভালের করতে হবে, তাহলে কিন্তু শীতকালের বিভিন্ন সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।